পার্ক আছে, ওইখানে। ওকে চলো। আগুন আর রাত্রি বেরিয়ে যায়। আলো ওদের পাশের পার্কে আয়েশাকে নিয়ে এসেছে। ও জানেই না কতগুলো চোখ ওর উপর নজর রাখছে। আয়েশাকে নিয়ে বিভিন্ন রাইডে উঠছে আর আয়েশা খিলখিল করে হাসছে। আলো দূর থেকে খেয়াল করলো একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে। মেয়েটাকে আলোর কেমন চেনা চেনা লাগলো। একটু কাছে গিয়ে দেখতে বুঝলো ওর রাত্রি। আলো খুশিতে দৌড়ে গিয়ে রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। হঠাৎ ঘটনায় রাত্রি আর আগুন চমকে গেল। রাত্রি পিছনে ফিরে বড়সড় ঝটকা খায়। এখনো বিশ্বাস করতে পারছে না আলো ওর সামনে দাঁড়িয়ে, তার উপর কোলে একটা বাচ্চা। আলো? আলোর নাম শুনে আগুন অবাক হয়ে যায়, মনে মনে বলে, ও তাহলে এই আলো যার জন্য আদারের এত পাগলামি। আলো, তুই এত বছর পর, মানে কোথায়, কিভাবে? আর বেবি, মানে তুই বিয়ে কবে? কি বলবে বুঝতে পারছে না। থাম, আমি সব বলছি। ও আমার বেবি না, বড় ভাইয়ার বেবি। রাত্রি এবার এলো পাথারি আলোকে মারতে থাকে। কুত্তি বেয়াদব, এত বছর কোথায় ছিলি? একবার বলে যাওয়ার প্রয়োজন মনে হলো না? বেয়াদব, তোকে আজ আমি মেরেই ফেলবো। রাত্রির এমন কাণ্ডে বেচারি আয়েশা কেঁদে দেয়। থাম বোন, তোর চক্করে আয়শু কেঁদে দিল। রাত্রি মারা থামিয়ে আয়েশাকে কোলে নেয়। নে, এবার বল, কোথায় ছিলি 4 বছর? কানাডা। কি? এরপর আলো রাত্রিকে সব খুলে বলে। সব শুনে রাত্রি আগুনের দিকে তাকায়। আগুন শান্ত দৃষ্টিতে ওদের দিকে দেখছে। রাত্রি মনে মনে ভাবে, যার থেকে পালানোর জন্য কানাডায় গিয়েছিলি সে তোর জীবনে আবার ফিরে আসবে? আলো বেবি। এবার আলো আগুনের দিকে তাকায়, তারপর রাত্রিকে জিজ্ঞেস করে, হায় রে, এই হ্যান্ডসাম বয়টা কে? বিএফ? না। রাত্রির কথা শুনে আগুন অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার বিএফ না, আমার উড বি হাজবেন্ড। আগুন একটা স্বস্তির শ্বাস ফেলে আলো তো হা করে তাকিয়ে আছে। তুই সত্যি, মানে কিভাবে, লাভ না অ্যারেঞ্জ? লাভ। কি? কিভাবে, কবে, কি করে, কতদিন? থাম আমার মা, কানের পোকা তুলে দিচ্ছিস চিৎকার করে। রাত্রি আলোকে সব বলে, আধারের কথা গোপন করে যায়। সব শুনে আলো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আলো আগুনকে উদ্দেশ্য করে বলে, দুলাভাই, এই পেতনিটাকে সবসময় ঝাড়ির উপরে রাখবেন, না হলে দেখবেন মাথায় উঠে নাচবে। এই রাত্রি আলোর দিকে কটমট চোখে তাকায়। আগুন হেসে হেসে বলে, অবশ্যই শালিকা। আচ্ছা আমি যাই, কাজ আছে। বাই, পরে কথা বলবো। বাই, সাবধানে যাস। আলো চলে গেলে রাত্রি আগুনকে জিজ্ঞেস করে, তুই কি আধার ভাইয়াকে বলে দিবি ওর কথা? তুমি কি চাও? আমি আধার ভাইয়ার চোখে ওর জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি, পাগলামি দেখেছি, নেশা দেখেছি। আধার ভাইয়াকে বলে দেওয়া উচিত। আগুন নিঃশব্দে মুচকি হাসে। আদার জানে আলো বাংলাদেশে, তাও আমাদের আগে। মানে? তোমাকে ভাবতে হবে না, চলো সন্ধ্যায় আসছে। দেশে কবে আসবি? আজ। এত তাড়াতাড়ি? কখনো তো এত তাড়াতাড়ি আসিস না। কারণটা তোর অজানা না আগুন, আমার জীবনটা ওইখানে পড়ে আছে। আর কাল আলোর সাথে সামনাসামনি দেখা হওয়ার পালা। আর আধার একটা বাঁকা হাসি দেয়। দেখ, যা করবি কর, কিন্তু আলোককে খুব সফটলি হ্যান্ডেল করিস। তোকে আরেকটা কথা বলার ছিল, যা তোর বডিগার্ডটা তোকে বলেনি। কি কথা? আধার ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আগুন আধারকে কিছু বলে, যাতে আধারের মাথায় আগুন ধরে যায়। রাগে চোখ লাল হয়ে যায়। ফোন রাখ, পরে কথা বলছি। আধার কাউকে কল করে বলে, কিছু ছবি পাঠাচ্ছি, ছেলেগুলোকে আবার চাই। আর আলোর সাথে বডিগার্ডগুলোকে ফায়ার করে নতুন বডিগার্ড ফিট করো। আধার কল কেটে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এই রাগ কমানোর জন্য। এই রাতে আলো আর রাত্রি ফোনে কথা বলছিল। হঠাৎ করে আলো রাত্রিকে বলে, জানিস রাত্রি বেবি, আমি জব পেয়েছি। সত্যি, আরে এসি কোম্পানিতে। কোম্পানির নাম শুনে রাত্রির কাশি উঠে যায়। আলো ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই ঠিক আছিস তো? ও, রাত্রি কল কেটে নিজেই নিজেকে বলে,
ওদিকে আলো কল কেটে নিজের ভাবনায় ডুব দেয়। কাল অফিসে জয়েনিং, কিন্তু চাকরি পাওয়াটা কেমন অদ্ভুত লাগলো। ইন্টারভিউ না দিয়ে দেশের টপ কোম্পানিতে এত বড় একটা পোস্টে কিভাবে সম্ভব? আচ্ছা, কোনো ঘাপলা নেই তো? মনটা কেমন খচখচ করছে, মনে হচ্ছে কাল কিছু তো হবে। যাই হোক, কাল দেখা যাবে, এখন ঘুমাই। আলো ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নামাজ পড়ে জগিং করতে বের হলো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রাস্তায় একটা মানুষেরও দেখা নেই। আজ কেন মানুষ নেই কেন? কি জানি 4 বছরে কি সব চেঞ্জ হয়ে গেল নাকি বাবা। আলো এসব ভেবে নিজের জগিং এ মন দেয়। 1 ঘন্টা জগিং করার পর বাড়ি ফিরে যায়। আলো বাসায় ঢুকতেই রাস্তা খুলে দেওয়া হয়। আবার লোকজন চলাচল করতে শুরু করে। আধার কড়া নির্দেশ দিয়ে রেখেছে, আলো যতক্ষণ জগিং করবে ততক্ষণ রাস্তায় কোনো মানুষ থাকবে না। আলো চলে যাওয়ার পর সবাই চলাফেরা করবে। আধার সকালে বিডিতে ল্যান্ড করে এসেই বাড়ি যায়। আলতাফ সাহেব টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় আধার বাড়ির ভেতর প্রবেশ করে এসেই আলতাফ সাহেবকে জড়িয়ে ধরে খুশি হয়ে হাসতে থাকে। সবাই আধারকে দেখে অবাক। আলতাফ চৌধুরী তার চোখে বিশ্বাস করতে পারছে না। আধারের বাবা মা মারা যাওয়ার পর থেকে আধারকে হাসতে দেখেনি, আর সেই ছেলে আজ প্রাণ খুলে হাসছে। আধারের হাসির আওয়াজে বাড়ির প্রতিটি ইট পাথরে প্রাণ ফিরে এসেছে। আলতাফ চৌধুরীর চোখের কোণে পানি চিকচিক করেছে। কি এমন কারণ যার কারণে আধারের মুখে এত হাসি? কি হয়েছে দাদু ভাই? দাদু, দাদু, আমি জিতেছি। আমার ভালোবাসা জিতেছে। বলেছিলাম না, আমি ওকে সত্যি ভালোবেসে থাকলে ও আমার কাছে ফিরে আসবেই। ও এসেছে দাদু। আমার আলো তার আধারের জীবনে ফিরে এসেছে। আর ওকে দূরে যেতে দেব না আমি, আর না। আধার রুমে চলে যায়। আলতাফ চৌধুরীর চোখে পানি এসে যায়। উনি প্রথমে আধারের জন্য চিন্তা করছিলেন, কিন্তু এখন আর চিন্তা নেই। উনি বুঝতে পারছেন আলোই একমাত্র আধারের ভালো থাকার ঔষধ। আধার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সারা রাত জার্নি করে একটু ক্লান্ত। 11টায় অফিস যাবে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। মা, তাড়াতাড়ি খাবার দাও, 10টায় অফিসে থাকতে হবে। আলো হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামতে নামতে বলল। নিচে নেমে দেখে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে কেন আছে? আমার ননদিকে তো আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। কি যে বলো না ভাবি, পুরো পেতনি লাগছে। সাফুর বাচ্চা ভালো হচ্ছে না, কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, তোর বউ দেখতে পেতনির মতো হবে। সামনে থেকে দাঁত থাকবে না। ফুলসজ্জার রাতেই তুই তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাবি, দেখে নিস। আলুর বস্তা, তোর স্বামী একজন সাইকো হবে, দেখে নিস। এটা আমার অভিশাপ। কি হচ্ছে সাফওয়ান? আমার এখানে আসি, কথাবার্তা খেয়াল রাখো। তুমি শুধু আমার দোষ দেখছো, ওরটা দেখছো না। চুপচাপ খাবার খাও। আর ভালো তুমি সাফওয়ানের সাথে যাবে। গম্ভীর করে বলে। ওকে চাচু। সবাই চুপচাপ খাবার খাওয়ায় মন দেয়। আলো আজ একটা লাইট কালারের ক্রিম রঙের লং ড্রেস, মাথায় হিজাব, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক, হাতে ঘড়ি, নজর কারা সুন্দর লাগছে ওকে। খাওয়া শেষে আলো বাইরে ওয়েট করে। সাফওয়ান বাইক নিয়ে আসে। এত লেট লাগে? আমি কতক্ষণ ওয়েট করছি। আলো কপট রাগ দেখিয়ে বলে। থাম, আমারও কাজ আছে, তাড়াতাড়ি ওঠ। আলো বাইকে উঠে পড়ে। এটা একজন গার্ড ছবি তুলে আধারকে পাঠিয়ে দেয়। সাফওয়ান আলোকে নিয়ে চলে যায়। আধার 10টায় ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে গার্ডদের থেকে মেসেজ এসেছে। মেসেজের ছবি দেখে মেজাজ বিগড়ে যায়। তারপর ভালোভাবে জুম করে দেখে শান্ত হয়। এক মুহূর্তের জন্য মেজাজটাই বিগড়ে গেছিল। ভালো হলো জুম করে দেখলাম এটা তো ওর ভাই। খালি খালি আমার জান পাখিটা কষ্ট পেত। আধার ফ্রেশ হয়ে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। আধার কফি রঙের স্যুট, ভিতরে সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো একপাশে স্পাইক করা। চকলেট বয় লাগছে ওকে। সাথে ওর বাদামি চোখ তো আছেই, যা ওর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। আধার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি আসছি জান পাখি। আলো অনেক আগে অফিসে চলে এসেছে। আধার আগে থেকে হাসানকে বলে দিয়েছিল আলোর কোনো সমস্যা হলে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই ভয়ে হাসান সকাল 8টা থেকে এসে বসে আছে আলোর জন্য। আলো আসার পর ওকে ওর কেবিনে দিয়ে আসে। কারোর সাথে
কোনো পরিচয় করার সুযোগও দেয়নি। আধারের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। গার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিতেই আধার নেমে অফিসের ভিতরে চলে যায়। নিজের কেবিনে ঢুকে হাসানকে ডাকে। হাসান, হাসান, আধারের ডাক শুনে হাসান দৌড়ে চলে আসে। মিস আলোকে আমার কেবিনে পাঠিয়ে দাও। আর যে কাজগুলো রেডি করতে বলেছিলাম ওগুলো রেডি তো?